এক নবীজির আশিক, তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে, আর ইচ্ছা হেঁটে হেঁটে যাবে। আগেকার যুগের মানুষেরা হেঁটে হেঁটে যেত, উটের পিঠে চেপে হজে যেত, কিন্তু এই জামানায় এত ভালো সুযোগ সুবিধা থাকতেও এক নবীজির আশিক, তার ইচ্ছা হয়েছে নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে। তো সেই নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে হেঁটে হেঁটে। তো সেই নবীজির আশিককে যখন জিজ্ঞাসা করা হলো যে ভাই তুমি কেমনভাবে যাবে, কেন এখান থেকে প্রায় আরও 25,000 কিলোমিটার দূর, তুমি হেঁটে হেঁটে কীভাবে যাবে? তো সেই নবীজির আশিক কি উত্তর দিলেন বলছে শুনুন। কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। সেই নবীজির আশিককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে, তো সেই আশিক কি উত্তর দিলেন, মেখে নেব সারা গায়ে, মেখে নেব সারা গায়ে সোনার মদিনার মাটি, গোনা আমার যাবে ধুয়ে, গোনা আমার যাবে ধুয়ে বলছে মোর নামাজ পাটি। আর মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্নাকাটি, মসজিদে নববীর মাঝে যে জন করিবে কান্নাকাটি, দেখিতে পরে দেবে খোদা তার, ও গো দেখিতে পরে দেবে খোদা তার আমল নামার পাতায় পাতায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ে, এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীদের জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন, বলছে কাবা আমার শোভা, বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা, কেন নবীর বাদাওলাত আজকে আমার, নবীর বাদাওলাত আজকে আমার এত ইজ্জত মারতাবা, তাই উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, উম্মতে নবীজির কাবা আমি, নূর নবীজি আমার কাবা, কসম খোদার নবীজির তাজিমে, কসম খোদার নবীজির তাজিমে আমার মাটির ভিত ঝুঁকে যায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়।
আমাদের কাছে কোরআন শরীফ পাঠিয়েছেন আর সেই কোরআন শরীফে আমাদের পড়তে বলা হয়েছে, কিন্তু আমরা সেই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না, আমরা আবার এই কোরআন শরীফের ভুল ধরে থাকি। বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে, আর সেই চাঁদের দেশে গিয়ে বিজ্ঞানীরা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা, বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, আর অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, আর বিশুরের টান আসছে ভেসে। বিজ্ঞানীরা তারা চাঁদের দেশে গিয়ে শুনতে পাচ্ছে যে একটা আরবি সুরের টান ভেসে ভেসে আসছে। বিজ্ঞানীরা তারা চিন্তায় পড়ে গেল, এই শব্দ কোথা থেকে আসছে, এই শব্দ কোথা থেকে আসছে। তারা সেই শব্দ রেকর্ড করে পৃথিবীতে এসে কম্পিউটারে রিসার্চ করে তারা কি শুনতে পেল আর কি দেখা পেল বলছে শুনুন। বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে, অবাক হয়ে যায় সবাই শুনতে পায়, আর বিশুরের টান আসছে ভেসে। কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে, কম্পিউটারে বারে বারে যাচাই করে দেখি শেষে, হাজরাত বেলালের আযানের সুর। সেই বিজ্ঞানীরা কি শুনতে পেল? হাজরাত বেলালের আযানের সুর, হাজরাত বেলালের আযানের সুর। ওই চাঁদেতে শোনা যায় কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়। আল্লাহ মোদের পৌঁছে দিও, আল্লাহ মোদের পৌঁছে দিও নবীজির পাক রওজায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়, কলেমা দরুদ পড়তে পড়তে চলে যাব মদিনায়।